শুভ সকাল। শুভ সকাল। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এক্সেপশনাল ইউথ স্পিকিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বক্তব্য অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বিচারকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো কক্সবাজার নিয়ে। কক্সবাজার হলো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত। এই কক্সবাজারের খ্যাতি রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত সম্পর্কে। এটি প্রায় 120 কিলোমিটার। কক্সবাজার নামকরণটি হয়েছিল ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে। তিনি একটি বাজার স্থাপন করে, তার নাম ছিল কক্স সাহেবের বাজার। তার থেকে সংক্ষিপ্ত হয়ে তার সম্মান রাখার জন্য স্মৃতি হিসেবে জড়িয়ে রাখা হয় কক্সবাজার নাম হিসেবে। এই কক্সবাজারে রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত, যা দূর দূরান্ত মানুষ দেখতে আসে, উপভোগ করতে আসে। এই কক্সবাজারের প্রকৃতি, এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে আসে। তাদের কক্সবাজারের প্রতি একটা অন্যরকম আগ্রহ এবং উপভোগ রয়েছে, যা তারা পেতে চান। কক্সবাজারে রয়েছে বিভিন্ন ধরনের জায়গা, যেমন ইডেন বিচ, লাবণী বিচ, করাতলী বিচ। এসবে তারা তাদের মন মতো উপভোগ করতে পারে। এছাড়া কক্সবাজারের বিভিন্ন দ্বীপ রয়েছে, যেমন সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ আরো ইত্যাদি। এখানে মানুষ তাদের মন মতো ঘুরতে আসে, তাদের ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবের সাথে কিছু সুন্দর সময় কাটানোর জন্য। আরো রয়েছে কক্সবাজারে ঐতিহাসিক কিছু স্থান, দার্শনিক কিছু স্থান, যেমন বৌদ্ধ মন্দির, রামু, মহেশখালী ইত্যাদি। কক্সবাজার জেলায় সবাই মিলেমিশে থাকার চেষ্টা করে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী, যেমন আরো ইত্যাদি। সবাই মিলেমিশে থাকে। কক্সবাজার জেলা একটি অন্যতম স্থান হিসেবে পরিচিত এর সৌন্দর্য জায়গা নিয়ে, সৌন্দর্য প্রকৃতি নিয়ে, মনোরম পরিবেশ নিয়ে, যা মানুষ কক্সবাজার কিছু খারাপ রয়েছে, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি, যা আমাদের রক্ষা করা উচিত। আমাদের কক্সবাজারকে আমাদের সুন্দর মতো গড়ে তোলা উচিত এবং আমাদের কক্সবাজার সম্পর্কে সচেতন থাকা উচিত। পরিশেষে বলা যায়, আমাদের কক্সবাজার আমাদের অহংকার, আমাদের গর্ব। এটি আমাদের সংরক্ষণ করা উচিত, যাতে এর খ্যাতি আরো বেড়ে যায়। সারা বিশ্বে কক্সবাজারের নাম রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে। দুঃখিত সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।